বিয়েবাড়িতে ফ্রুট চাটনি খেয়েছো? কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আজ বাড়িতেই বানালাম। তোমরাও দেখে শিখে নিতে পারো। খুব সাধারণ বাড়ির যা আমাদের ইনগ্রেডিয়েন্টস থাকে তাই দিয়েই হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। আচ্ছা, কড়াইতে প্রথমে একটা ছোট্ট শুকনো লঙ্কা হালকা নাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে 5 ফোড়ন দিলাম। যতটা চাটনি বানাবে তার উপরে আমি এখানে ছোট 3 চামচের 5 ফোড়ন দিয়েছি। হালকা ভেজে নিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। যদি শিলনোড়া থাকে তাহলে তো আরও ভালো হয়, কারণ মিক্সিতে খুব অল্প জিনিস খুব ভালো গুঁড়ো হয় না। তবে এটা এমনিতেও পুরো গুঁড়ো হবে না। আচ্ছা, কী কী লাগছে দেখো। কাজু, কিশমিশ, আঙুর, পাতিলেবু অবশ্যই। বেদানাটা হলে রঙটা খুব সুন্দর লাগে। বেশ কয়েকটা বেদানার দানা থাকলে, আমি ছোট্ট করেই একটা নিয়েছি। একটা আপেল আর খেজুর, অবশ্যই খেজুরটা লাগবে। কড়াইতে এবার জল দিয়ে দিলাম। জলটা খুব সামান্য গরম হতে হতেই তার মধ্যে খেজুরটা দিয়ে দিয়েছি। খেজুরটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার কাজু কিশমিশও দিয়ে দেবো। এই জলটার মাপটা নিজের ওপর, মানে কতটা ফল তুমি দিচ্ছ, তোমার ফলটা যাতে এটার মধ্যে পুরোটাতে মিশে থাকতে পারে সেই হিসেবে। মানে অতিরিক্ত এক্সট্রা যে এটার ইয়েটা হয়ে যাবে তখনও ভালো লাগবে না, আবার কম হলে তো ফলগুলো ঠিক করে মিশবেই না। তো আমি মাঝখানে একবার আবার জল দিয়েছি। হ্যাঁ, তো নুন দিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে আসেনি। সামান্য নুনও দিয়েছি আর চিনি দিলাম। চিনিটাও পুরোপুরি নিজের ওপর। খুব বেশি মিষ্টি করলে ফ্রুট চাটনি আমি দেখেছি ভালো লাগে না, সেরকম কোথাও খেয়ে দেখেছি বিয়েবাড়িতে। কিন্তু এটা একটু মাঝারি মিষ্টি, আর তার মধ্যে ফ্রুটসটা মুখে পড়বে আর এতে লেবুর রসও যাবে। আচ্ছা, এটা যখন ফুটে ফুটে মোটামুটি তার তৈরি হবে না, কিন্তু একটা একটু হালকা ঘন হয়েছে চিনি শিরাটা, তখনই কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। মানে কুকিংয়ের পরেও কিন্তু এটা ঠান্ডা করে তারপরে তো ফল মেশাবো, তো সেই হিসাবে বলছি আর কি, যে এটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পাতি লেবুর রস দিয়েও আমার মনে হলো একটু টেস্ট করে আর একটু হালকা টক হলে ভালো লাগবে, তাই আমি আবার 1/4 মতন দিয়েছি পাতিলেবুর রস। আচ্ছা, এটা আমি এর আগে একদিন তেঁতুল দিয়েও করেছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার কাছে পাতিলেবু ছিল না তাই, কিন্তু ভিডিওটা আমার করা হয়নি। এটা একবার জাস্ট লেবুর রসটা দিয়ে একবার ফুটিয়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার। যখন ঠান্ডা হয়ে এসছে কিন্তু গরম আছে হালকা, সেই সময় কিন্তু ফলগুলো কেটে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। খুব গরমে যদি দিয়ে দাও তাহলে ফলগুলো পুরো ডিসকালার হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে আর কি। তো আমরা পুরো ফলটাকে একবারে খুব কুক করব এরকম না, আর এটা দেওয়ার পরে কোনো মতেই আর গ্যাসের ওভেনটা জ্বালাবে না। যেইটুকুন হালকা গরম আছে তাতেই কিন্তু এতে মশলা টশলা মিশে যাবে। কিছুক্ষণ রাখতে হবে, রাখলে পারে ফ্রুটসের মধ্যেও মশলাটা পুরো ঢুকে যায়, ফ্লেভারটা এসে যায়। এবার একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে তারপর কিন্তু তোমার ফ্রুট চাটনি একদম রেডি। ভিডিওটা শেয়ার করে নাও নিজের অ্যাকাউন্টে, তাহলে তোমাদের সুবিধে হবে।